লেখিকা সুচন্দ্রা মুখোপাধ্যায়ের আত্মিকতা। বুবলা, এদিকে দেখ, আমাদের মাদার্স ডের পোস্টে 100 লাইক হয়ে গেল 42 মিনিটে। তোর আঁকা ছবিটা নিয়ে বেশ লিখছে সবাই, সত্যিই জীবন্ত মনে হচ্ছে। আজ মা হিসেবে আমি কিন্তু ভীষণ প্রাউড ফিল করছি। মোবাইলে কমেন্ট পড়তে পড়তে রাকা বলে, টেবিলের বইয়ের ওপর মাথা নিচু করে চুপ করে বুবলা থাকে। কোনো সারা শব্দ নেই। কী রে বুবলা, দেখ না একবার এদিকে, তুই যেন কেমন। প্রেসার কুকারে সিটি শুনে রান্নাঘরে উঠে যায় রাকা। আজ মাদার্স ডের উপলক্ষে মাংস রান্না করছে। বুবলা ভীষণ ভালোবাসে, আর সঙ্গে বাসন্তী পোলাও। অনেক দিন ধরে বায়না করছিল, কিছুতেই আর হয়ে উঠছিল না, তাই আজকের দিনেই সেলিব্রেশন। শুনে থেকে বুবলা খুব উত্তেজিত। বুবলা ক্লাস 7-এ পড়ে, ইংরাজি মিডিয়ামের স্কুলের মেধাবী ছাত্র। আবৃত্তি, ছবি আঁকা সবেতেই এগিয়ে, বাধ্য ছেলে বলা যায়। রাকাও ওকে নিয়ে খুব খুশি। গ্যাসের নবটা বন্ধ করে আবার সে এসে বসে বুবলার ঘরে। সুরজিৎ এখনও ফেরেনি অফিস থেকে। ফিরলে ওরা একসাথে রাত্রে খাবার খাবে। বুবলার চোখ বইয়ের পাতায়। ওকে আর বিরক্ত না করে রাকা আবার মোবাইল নিয়ে বসে। স্ক্রল করে নিউজ ফিড দেখতে থাকে। সারা এফবি জুড়ে আজ মাদার্স ডের ছবি লেখা। বড় ভালো লাগছে দেখতে। লাইক দিচ্ছে, কমেন্ট করছে, আর মাঝে মাঝে নিজের পোস্টটা দেখে আসছে। সময় কেটে যাচ্ছে হু হু করে। জিৎ, এখন কি আর চা খাবে নাকি? খাবার দিয়ে দেবো, রাকা জিজ্ঞাস করে। না, একেবারে ডিনার করে নেব বলে ফ্রেশ হয়ে নেয় জিৎ। অফিসে আজকাল বড্ড খাটনি যাচ্ছে জানো তো। টিভিটা চালিয়ে দিয়ে সোফায় আরাম করে বসে। এ চ্যানেল ও চ্যানেল করতে করতে বিরক্ত হয়ে বন্ধ করে দেয়। সারাক্ষণ শুধু খারাপ খবর, নইলে ডিবেটের নামে ঝগড়াঝাটি। অসহ্য লাগে। খুব টায়ার্ড লাগছে আজকের জিতকে। ঘড়িতে প্রায় 10টা। বুবলা নিঃশব্দে পড়ছে ঘরে। অন্যদিন বাবা এলে একবার উঠে এসে বাবাকে দেখে যায়। আজ ওর কী হলো কে জানে, একবারও ছেলেটা এলো না তো। এত কী করছে ও আজ? দরজা দিয়ে উঁকি মারে জিৎ। বইয়ের পাতার দিকে তাকিয়েই রয়েছে বুবলা। রাকাকে জিজ্ঞেস করলেও তেমন কোনো উত্তর পায় না। বুবলা, খেতে আয় রে, আজ যে তোর ফেভারিট খাবার, চটপট আয়, ঠান্ডা হয়ে যাবে কিন্তু। টেবিলে খাবার দিয়ে ডাক দেয় রাকা। আয় রে বুবলা। দরজায় দাঁড়িয়ে জিতও একবার ডেকে নেয়। বেশ কয়েকবার ডাকার পর বুবলা এসে চেয়ারটা টেনে বসে। মুখে হাসি নেই, বড্ড গম্ভীর মতো। রাকার ছেলেকে কেমন অন্যরকম লাগছে আজ। সেই সন্ধ্যে থেকেই দেখছে কেমন যেন চুপচাপ। অন্যদিন মাংসের গন্ধ বেরোলেই মায়ের কাছে এসে আদর করে যায়। আজ কি হলো কে জানে। হ্যাঁ রে, তোর শরীরটা ঠিক আছে তো? রাকা কপালে হাত দিয়ে দেখে বলে, না, গা তো ঠান্ডা। তাহলে কি হলো কি? হ্যাঁ রে, পড়াশোনা ঠিকঠাক করছিস তো? এই প্রশ্নটা প্রতিদিনই জিৎ একবার করবে, আর বুবলা হেসে উত্তর দেবে, না, করছি না বাবা। ছেলে বাবার রোজকার কথোপকথন। আজ শুধু প্রশ্নটাই হলো, কিন্তু কোনো উত্তর নেই। প্লেটে খাবার নাড়াচাড়া করছে বুবলা, যেন খাবারের রুচি নেই। যে খাবার দেখলেই চোখ দুটো জল করে ওঠে, আর সেই খাবারও মুখে নিতে ভালো লাগছে না তার। কি হয়েছে তোর বুবলা? মাকে বলবি না? কিছু হয়নি মা। না, কিছু তো হয়েছে একটা। সেই বিকেলে টিভি দেখবার পর থেকেই দেখছি তোর মনটা যেন কেমন। খবর দেখছিলিস তো? কি হলো? এই জন্যই বারণ করি, আজকাল সব যা তা খবর দেখিস। কতবার ডাকলাম, দেখাতে চাইলাম পোস্ট, তুই তাকালি না। কি হয়েছে বল তো? গলার কাছে যেন কান্না দলা পাখি আসছে বুবলার। সঙ্গে কেমন রাগও হচ্ছে। সব কিছু ওলটপালট হয়ে যাচ্ছে যেন। জিতও একই কথা জিজ্ঞাসা করে যাচ্ছে বুবলাকে, কিন্তু বুবলা কী করবে বুঝতে পারছে না কিছুতেই। এই ছোট্ট বুকটাই যেন পাথর চাপা। বলবে কি বলবে না ভেবেই সারা। না থাকতে পেরে জিজ্ঞেস করেই ফেলে মাকে, মা,
ঠাকুমা কোথায়? মানে? বলে ওঠে রাখা। বলো না মা, ঠাকুমা কোথায়? হঠাৎ এই প্রশ্ন? তোকে তো বলেছি ঠাকুমা গেছেন মামা দাদুর বাড়ি। সত্যি করে বলো বাবা, ঠাকুমা কোথায় আছে? কেন রে, তুই বিশ্বাস করছিস না আমাদের? বলে রাখা। না মা, তুমি সত্যি বলছো না। গলাটা কেঁপে ওঠে বুবলার। এভাবে কোনোদিনও কথা বলেনি সে, কিন্তু আজ পারল না নিজেকে সামলাতে। খেয়ে নাও চটপট, পাকা পাকা কথা আর একদম নয়। চুপ করে খাবার নাড়াচাড়া করতে থাকে। মুখে স্বাদ নেই কিছুই। মা বাবা ওকে মিথ্যে বলেছে, সব মিথ্যে, কেউ ভালোবাসে না, মনে মনে ভাবতে থাকে। গতবার রেজাল্টের পর ঠাকুমা কতগুলো বই কিনে দিয়েছিল, সব কটা পছন্দের। কতবার সে পড়েছে তার ঠিক নেই। বইয়ের প্রথম পাতায় লেখা বুবলাকে আদরসহ ঠাকুমা, তারিখও সঙ্গে। বইয়ের তাকে সুন্দর করে গুছিয়ে রেখেছে ও। বাবাকে দিয়েই ঠাকুমা কিনিয়েছিল ওর পছন্দের বই। কী রে, খাচ্ছিস না? হলোটা কি? আমি সব জানি মা। কি জানিস তুই? এসব কি কথাবার্তা বলছিস বলতো? তুই তো এমন নয়। আজ আমি দেখেছি ঠাকুমাকে। কোথায় দেখলি? চমকে ওঠে ওরা দুজনেই। ছেলেটাকে কি মানসিক সমস্যা হলো? আমি জানি ঠাকুমা কোথায় থাকে। চুপ করে খাও। মা, তোমরা আমায় মিথ্যে বললে। কেন এমন করলে মা? কেন সরিয়ে দিলে ঠাকুমাকে? বলছি তো মামা দাদুর বাড়ি গেছে, চলে আসবে কিছুদিন পর। আমি আজ টিভিতে দেখেছি ঠাকুমাকে। কাঁদছিল মা, খুব কাঁদছিল। অবাক বিস্ময় ছেলের দিকে তাকিয়ে থাকে রাকা আর জিৎ। এই কোন অবস্থার সম্মুখীন হলো ওরা? এমন অবস্থার জন্য তো প্রস্তুত ছিল না মোটেও। ঠাকুমা কেঁদে বলছিল, ওরা আমাকে রেখে দিয়ে গেছে, আর কোনো দিন নেবে না। কাপড়ের খুঁট দিয়ে চোখ মুছছিল বারবার, আমারও কথা বলছিল। কী সব বলে চলছিল তখন থেকে। স্বপ্ন দেখছিস তুই মনে হয়। না মা, স্বপ্ন নয়। আজ মাদার্স ডেতে ওই বৃদ্ধাশ্রমে অনুষ্ঠান হলো, যে মায়েদের কোনো বাড়ি নেই। আমার ঠাকুমাও সেখানে। কেন মা? কেন মা আমার ঠাকুমার বাড়ি নেই? মা, তোমার বাড়ি থাকলে তার কেন বাড়ি নেই? বাবা, কেন তুমি এমন করলে? মামা দাদুর বাড়ি বলে তুমি ঠাকুমাকে ওখানে কেন রেখে এলে বাবা? তোমার কষ্ট হয় না বাবা? আমার যে মাকে ছেড়ে বড্ড কষ্ট হয়। ঠাকুমারও যে খুব কষ্ট হচ্ছে বাবা। দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে বুবলার। ভালোবাসার আবদারের সুতোগুলো কেমন যেন ছিঁড়ে যাচ্ছে। বিশ্বাসের, ভরসার অনুচ্চারিত শব্দ ক্ষীণ হতে হতে মিলিয়ে যাচ্ছে বাতাসে। জিৎ যেন গোহারা হেরে যাচ্ছে আগামীর কাছে। বুঝে নিচ্ছে জীবনের শেষ লেনদেন। বাসন্তী পোলাওয়ের রং ঝাপসা হয়ে যাচ্ছে ভঙ্গুর বাহারি কাঁচা প্লেটে। নমস্কার। আমার গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন। গল্পটি লিখেছেন সুচন্দ্রা মুখোপাধ্যায়। যদি ভালো লেগে থাকেন তাহলে আরও আমি এনার লেখা আপনাদেরকে শোনাবো। আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ।